করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সামনের মডেলটিও, সামনের ফ্রন্ট ভিউটি খুবই সুন্দর করা হয়েছে। আর এই প্ল্যানটি কিন্তু ওনারা নিজেরা করেছেন, হ্যাঁ, ওনারা নিজেরা করেছেন এই প্ল্যানটি। তো এই প্ল্যানের উপর আমরা 3D দাঁড় করে দিয়েছি। তারপর হচ্ছে এই ভিডিওটি মূলত মিস্ত্রি সাহেবের জন্য বানানো। মিস্ত্রি সাহেব এটাকে কিভাবে দাঁড় করাবেন, নিচ থেকে উপর পর্যন্ত আপনি ব্রিক বা ইট ব্যবহার করবেন। এখান থেকে এই পর্যন্ত আপনি স্ল্যাব দিবেন, একটা সিঁড়ি আছে হচ্ছে আপনার 7 ফিট, আপনি 7 ফিটের একটা স্ল্যাব দিবেন। স্ল্যাব থেকে এই পর্যন্ত আবার হচ্ছে আপনি একটা ব্রিক ওয়াল তৈরি করবেন। এখান থেকে এই পর্যন্ত আবার একটা স্ল্যাব দিবেন। স্ল্যাব থেকে এই পর্যন্ত আবার একটা ইটের গাঁথনি দিবেন। সেম এই হাইট পর্যন্ত, একদম ফ্লোর থেকে উপর পর্যন্ত এই স্কেটিংটা হচ্ছে আপনার 18 ইঞ্চি, আর ফ্লোর থেকে সিলিং পর্যন্ত আছে হচ্ছে আপনার 10 ফিট। তাহলে ওই অনুপাতে আপনি হিসাব করে এটা দিয়ে দিবেন। আর এই সাইডের যে ওয়াইডটা আছে বা পাশটা আছে, এই পাশটা আপনি 2 থেকে 2.5 ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেহেতু এই ডিজাইনটা, এই বাড়ির প্ল্যানিং বা স্ট্রাকচার এটা আমরা করিনি, তো সেই অনুযায়ী আপনারা এটাকে বেশি বর্ধিত করবেন না। 2.5 থেকে 2.5 ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটাকে বেশি বর্ধিত করলে ভালো লাগবে না, আর হচ্ছে এটা আপনাদের একটা রিস্ক হয়ে যাবে। আর এই সাইডে যে বিটগুলো দেখছেন, এই বিটগুলো তো অ্যাজ ইউজুয়াল নর্মাল। আর এইখানে যে সার্কেলগুলো আছে, এই সার্কেলগুলো আপনারা রেডিয়াসটা 2.5 ফিট 3 ফিট রাখার চেষ্টা করবেন। এই রেডিয়াসগুলো এটা স্টেয়ার রুম বা সিঁড়িঘর দাঁড় করানোর পরে তারপর হচ্ছে আপনি মিলিয়ে দিবেন, এখানে যেন একটা হয় মাঝ বরাবর থেকে, আর এখান থেকে এই সিঁড়িঘরটাতে যেন 2টা হয়, আর 2 পাশে ছোটো ছোটো 2টা হয়। আর অবশ্যই এখানে ধরেন 22 গেজের যে বক্স পাইপগুলো থাকে বা এসএস পাইপগুলো আছে, এগুলো দিয়ে দেবেন, যেহেতু আপনাদের এখানে একটা প্রোটেকশনের ব্যাপার সেপার আছে, সেফটির ব্যাপার সেপার আছে, এই জন্য। আর এখানে হচ্ছে এই রেডিয়াসটা একটু লম্বা করে দিবেন, যেন দেখতে এটা একটু গোল লাগে, বা এইভাবে একটু দিয়ে দেবেন আপনারা। আর এখানে অবশ্যই বক্স পাইপ ব্যবহার করবেন 22 গেজের, 22 গেজ, হ্যাঁ 22 গেজের বক্স পাইপ ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ। এই ছিল সামনের